नमस्कार बंधुरा मोस्ट कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। আজকে নিয়ে এসেছি আমি একটা দেখো চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একবার করে। প্রথমেই কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর একটু অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, আর এটা একটু বেশি বড় সাইজের চিংড়ি মাছ ছিল তো একটু বেশি শক্ত শক্ত হয়ে যাবে। তো কড়ার মধ্যে ওই তেলের মধ্যেই 2টো এলাচ একটুখানি দারচিনি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি। পরিমাণ অনুযায়ী একটা পেঁয়াজ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে মশলাটা কষে নিচ্ছি। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব মশলার সাথে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষে নেব। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এবার দেবো অল্প একটু কুড়োনো নারকেল। এই নারকেল গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমরা মালাইকারি করি চিংড়ি মাছের নারকেলের দুধ দিয়ে, কিন্তু এখানে দুধ আমি দিইনি, এখানে দিয়েছি নারকেলটা। চিংড়ি মাছটা অনেকটা পরিমাণই ছিল, ভাজার পরে যেন কতটুকু হয়ে গেল। আর চিংড়ি মাছ তো খুব সলিড হয়। তো দেখো মশলাটা কিন্তু কষাতে কষাতে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর কালারও চলে এসেছে আর তেলও ছেড়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার মিক্সি ধোয়া একটুখানি জল আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এখানে গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, কেউ একটু গ্রেভি বেশিও রাখতে পারে আবার কমও রাখতে পারে। আমি তো মিডিয়াম রেখেছি, না বেশি না কম। তো দেখো রান্নাটা প্রায় শেষের পথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলটা ফলো করে দেবে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেলে আর আশা করছি ভাতের মধ্যে অন্য কিছু লাগবে না, এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।